এরা এখন হিরম করে নাকি? এই ভালোই তো ছিল, চাঁদপাড়া বনগাঁ কোথায় হোটেল ছিল, রান্না বান্না করতে ভালোই তো ছিল। ভাইরাল হওয়ার সাইড এফেক্ট, ভাই কি রান্না করতে করতে হামাগুড়ি দেয় এরকম। হয়তো হতে পারে, আমি ভুল বলছি না, এরকম হতে পারে আমি ভুল বলছি, হয়তো ওরকম হামাগুড়ি দিয়ে আদা বাটা আনতে যাচ্ছে রান্নায় দেবে বলে। পুরো ডিজে অরুণের বোন বাংলা বক্স মানে মানে তবে একটা কথা, যারা এদের ফলো করেন তারা কিন্তু কেউ বাড়িতে স্টান্ট করবেন না, ঠিক আছে? ওরা কিন্তু এক্সপার্টের তত্ত্বাবধানে এগুলো করেছে। বুঝতেও পারছে না, হ্যাঁ এই ব্লগার গুলো এদের পুরো জোকার বানিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছে। এইটা আমরা জানতাম। বলো কোথায় চলে এসছো? ব্যাস আবার চলে এসছে মাগনায় মারতে। আমি শুধু একটা কথা ভাবি, মানে এদের আর এখন আর কোনো ব্যাপার নেই। আগে দোকানে দোকানে গিয়ে ফুড ব্লগিং এর নামে কিছু একটা করতো, সেটা দোকানে দোকানে গিয়ে করতো। এখন অনুষ্ঠান বাড়িতে গিয়েই আরম্ভ করে দিচ্ছে, একেবারে একসাথে দুটো কাজ। আর তো কন্টেন্ট নেই, বিরিয়ানি পরোটা আর কতদিন চলবে? এইবার একেবারে অনুষ্ঠান বাড়ি চলো, সে যে অনুষ্ঠান হোক, শ্রাদ্ধ, বিয়ে, হইতে, জন্মদিন, বাৎসরিক, বিবাহ বার্ষিকী, বউ ভাত, যা হোক, অনুষ্ঠানটা ব্যাপার না, কন্টেন্টটা ব্যাপার। সে যা খাওয়া, শুক্তো খাওয়া কি মটন খাওয়া, করলেই হলো। আর তো কন্টেন্ট নেই, মানে অবস্থাটা কি? অনুষ্ঠান বাড়িতে লোকে যায় আতিথেয়তার জন্য, এদের ওইসব নেই, শুধু ব্লগিং এর জন্য। বৌদি ভালো তো? হ্যাঁ, বোঝো টালা। সোমনাথ দার মেয়ের জন্মদিনে আমার কি জন্মদিনে অবস্থা? তোমরা এসছো, আমার খুব ভালো লাগলো। সিদ্দা চলে এসছে, বৌদি চলে এসছে, আর সোনা বাবা ফুচকা খাচ্ছে। তাই তো বৌদি, ফুচকা কেমন হয়েছে বলো? এক অদ্ভুত অনুষ্ঠান বাড়ি, ঠিক আছে? এখানে সবাই নিজেকে ফুড ব্লগার ভাবছে। এরা অনুষ্ঠানটা করেই ওই জন্য যে ওই ফুড ব্লগিং করবে, ওই করে যা খরচা হচ্ছে সেই পত্র তুলবে, সেই মালপত্র ওরা তুলে নেবে। আর কোনো কারণ নেই এদের অনুষ্ঠান করার, কোনো কারণ নেই, লোক লৌকিকতার কোনো কারণ নেই জানি। মানে আগেকার দিনে, এই আগেকার কি এখনো আমাদের এখানেও হয় যে মানে ক্যামেরাম্যান ভাড়া করা হতো ফটো ভিডিওগ্রাফি, এরা আস্তে আস্তে ওই পদ্ধতি তুলে দিচ্ছে। মানে কি অদ্ভুত লাগে না? খাচ্ছে আর ফুচকা খেতে যাচ্ছে, পান খেতে যাচ্ছে, খেতে বসে এরকম ভোদরের মতো করে যাচ্ছে। কি অদ্ভুত লাগে না দেখতে এদের? আর অদ্ভুত জীবে পরিণত হয়ে গেছে এরা। মাটন নিয়ে আসো, মাটন নিয়ে আসো। সিদ্দা সিদ্দা কিছু খাবে না, মাটন খাবে। নল্লি দেবে, নল্লি। মোবাইলে ঝোল ফেলে দে, একবার দিতে গিয়ে মোবাইলে ঝোল ফেলে দে। খাচি ছাড়া খাবি? উনি খাচি ছাড়া খান না, একেবারে বিশাল জিনিস। একেবারে 3 কেজি মাল নেবে, 1.5 কেজি হান দেবে, আর 1.5 কেজি নষ্ট করবে। ও খাওয়া শেষ হলে 1.5 কেজি নষ্ট করবে, আর 1.5 কেজি হান দিয়ে দেবে। তোমাদের দেখে ভাই একটা কথাই বলতে ইচ্ছা করে, তো তোমার ফাঁকা হয়ে গেছে, আগের থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপারই নলি দাও দাও দাও। তুমিও নল্লি খাবা নাকি? হ্যাঁ, সোমাল্লা দাও, নল্লি খাবে। দাও দাও দাও। অদ্ভুত তো। ঠিক আছে, তুমি খাও না, লাগলে এ কেমন অনুষ্ঠান বাড়ি? যার অনুষ্ঠান সেও সবসময় এরকম ক্যামেরা নিয়ে এরম 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 ভিডিও করছে, আর এই যে এই অদ্ভুত জীবগুলো যারা এসছে তারাও সবসময় এরম হচ্ছে। কি কিরম জিনিস ভাই? আমরা তো জানি যে খেতে হয় শান্তি করে, এরা তো এখানে খাবারই শান্তির ছেলে বার করে দিয়েছে। তাহলে এই যদি রীতি হয়, তাহলে যে ব্যাংকে চাকরি করে তারপরে অনুষ্ঠান হলে সে কি করবে? সে মেশিন নিয়ে বাড়ির পাশে অনুষ্ঠান বাড়িতে মেশিন নিয়ে বসে পড়বে, যারা ঢুকবে তাদের করে টাকা গুনে দেবে। আর যদি পুলিশের বাড়ির অনুষ্ঠান হয় তাহলে সে কি করবে? ঘুষ সরি কি বলছি, সবাইকে জেরা করবে। ঘুষ বলে ফেলেছি, সবাইকে জেরা করবে। সাহস দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে, তুমি খাও না, লাগলে আরো দেবে, লাগলে আরো দেবে। সবকটাই সমান। যাক, তাও একটা ভালো কাজ করেছে যে এই সব অদ্ভুত জীবগুলোকে একটা টেবিলেই বসিয়েছে। ভাবো এরা যদি আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে বসতো, তাহলে অন্য ঝাড় জ্বালিয়ে একেবারে 100 করে দিত। অন্য কেউ খেতে যাচ্ছে, মোবাইল দিচ্ছে, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি দিচ্ছেন, এইটাও হাতেই দিত কানে গোড়ায় চট। হ্যাঁ, কি দিচ্ছেন, কি দিচ্ছেন। দুই পার্টি সমান। একজন ভাবছে যে অনুষ্ঠানে যা খরচ হয়েছে সবই ভিডিও করে তুলে নেব, আরেকজন ভাবছে যে আর যাতায়াতে যা খরচ সবই ভিডিও করেই তুলে নেব। আরে এদের ওইটাই নেই। আরে ওইটা ও হ্যাঁ, লজ্জা লজ্জা লজ্জাই নেই শরীরে, কোনো কিচ্ছু, কোনো লজ্জা নেই। কি নাম কি রসের নাম কি? এই যে ঢ্যামনা গ্লাসে আখের রস। ঢ্যামনা গ্লাস আখের রস? আমার আর কিছু বলার নেই। ঢ্যামনা গ্লাসে ঢ্যামনাদের বৌদি আখের রস খাওয়াবে, আমি কি বলবো? একটু আগে বলছিলাম না যে কন্টেন্ট এসেছিস, বিরিয়ানি পরোটা হয়ে গেছে, এবার কি নিয়ে পড়েছে? রস। কিসের? আখের ভাবছো তো? আখের রস না, তাহলে যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কি তৈরি হবে কি? আখ ভিতরে দিয়ে হবে বাহ কি? বাহ বাহ। ঠান্ডা ঠান্ডা। আখের রস ঠান্ডা আখ মেশিনে ঢোকালে কি হবে?
আখ মেশিনে ঢোকালে কুত্তার মুদ বেরোবে, যেটা তোমার কমন সেন্স বাড়াতে সাহায্য করবে। নাও এবার ঝটপট খেয়ে নাও। আমার কেন জানি না মনে হচ্ছে এই মালটা বৌদিবাজ, ঠিক আছে, এখানে গেছেই এই ছোট লোক পানা করতে। তুমি সব কি বলছো? না তাই তো, এই যে বেরোচ্ছে নাকি রস? বাহ, সব এখানে সুইজে এইখানে সব সুইচে তাই তো? কি নাম কি রসের নাম কি? এই যে ঢামনা গ্লাসে আখের রস ঢ্যামনা গ্লাস আগের রস? তুমি সেই ঢ্যামনা মানে আগের রস বিক্রি করো, সেই বৌদি না তুমি? তোমার ভিডিও কিসব দেখি তো, বলে? সমস্ত জায়গা থেকে লোক আসে, কি ফ্রান্স, জাপান, দার্জিলিং, বোম্বাই, বহুত দূর থেকে, কত দূর থেকে লোক এসছে এখনো এই তো বৌদিকেই ঢ্যামনা বলছে। ফ্রান্স, জাপান, মুম্বাই থেকে নাকি এই ঢ্যামনা বৌদিবাজ ব্লগারের হাফ পাগল বৌদির আখের রস খেতে লোকজন আসছে। তুমি সব কি বলছো? তোমার যে সুশুরি আছে তা তোমার ভিডিও দেখে ভিডিওর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? না ভাই, কারোর পেছনে অত রস নেই যে এই গরমের মধ্যে অত দূর দূর থেকে আসবে রস খেতে। আখের রস, হ্যাঁ, এবার আখের রসের কথাই বলছি, আখের রস খেতে। দেখো হাত পুড়ে গেল নন্দিনী দিদি। দিদি লাগলো? পরিষ্কার বলছে ফাক অফ, তবু যোগগুলো ওখান থেকে নড়বেই না, ওখানেই দাঁড়িয়ে আছে। আরে তোদেরই বলছে এই কথাগুলো। আমার মনে হয় এরা কিন্তু ফুড ব্লগার না, ঠিক আছে, এরা ফুড ইন্সপেক্টর। প্রতিদিন যায়, চিকেনের পিস দেখাও, মটনের পিস দেখাও, এই বলে খাবারগুলো দেখে ঠিক আছে কিনা। আর যদি মাগনায় খেতে দেয় তো খেয়ে নেবে, নাহলে লোক দিয়ে চলে আসবে, ব্যাস। আর আমরা তারপরে যে যে খাবে ব্যাস তার হচ্ছে পেট খারাপ। গোটা আলু দিদি আচ্ছা। ফুটবল, আলু না, এত ফুটবল, এত বড়। তো ফুটবলটা নাও আর মাঠে গিয়ে লাথাতে আরম্ভ করো, নইলে যা তোমরা শুরু করেছো এবার জনগণ তোমাদেরই ফুটবল বানিয়ে লাথাতে আরম্ভ করবে। আর জাস্ট সিম্পলি নেওয়া যাচ্ছে না। কি বললা? তবে দেখো ভাই, একটা কথা বলবো, এরা যে ধরনের কন্টেন্ট বানায় আর যা করে, এরা খিল্লি করার মতোই মাল। এই মালগুলো পুরো খিল্লি করার মতো। তবে বাড়ির লোক পেলে কারো খিস্তি না দেওয়াই উচিত, ঠিক আছে? হ্যাঁ, বাড়ির লোককে ইনভলভ না করাই ভালো। এদের হালকা পাতলা দিলে হয়, কিন্তু কারো বাড়ির লোক পেলে খিস্তি না দেওয়াই উচিত। রাজুদা ভীষণ কনফিডেন্ট। চলো তাহলে দেখা যাক কাকা রিয়াকশন। আলাদা আর কি, সব জায়গায় একই পরোটার তরকারি পাওয়া যায়। চলো দেখা যাক কাকা কি বলে। একদম বাজে। নাও নাও, এই জন্যই বলে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। বলেই দিল না, সবার সামনেই বলেছে, ঠিক আছে? এরাই হচ্ছে অরিজিনাল ভাই ফুড ব্লগার, ঠিক আছে? এরাই হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল ফুড ব্লগার। যেটা অরিজিনাল সেটাই বলে দেবে, কোনো সুগার কোটিং নেই। সন্দেহ তুই ঠিক কথা আরে বলেছিস। ভাই, এরকম পরোটা সব জায়গাতেই পাওয়া যায়। এবার বিক্রিটা নির্ভর করে লোকেশনের ওপর। যেখানে লোকজন বেশি জমায়েত হয় সেখানে হবে বিক্রি বেশি, যেখানে কম সেখানে কম। এই রাজুদাই যদি এই পরোটা তরকারি যদি গুমা স্টেশনে বিক্রি করতো, শিয়ালদার মতো কোনোদিন এত বিক্রি হতো কোনোদিন? তাহলে